আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? তো বেশ কয়েকদিন পরে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। তো আমার আজকের রেসিপি হচ্ছে ছোলার ডালের হালুয়া। বন্ধুরা এই হালুয়া কিন্তু এক একজন এক এক রকমভাবে করে, আমিও কয়েক রকমভাবে করতে পারি। তো বন্ধুরা চলো তাহলে শুরু করি আজকের রেসিপিটা। তো এখানে আমি হাফ কেজি ছোলার ডাল নিলাম, আর ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে সিদ্ধ করে নিলাম। তো আমি দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একটু একেবারে গলে না যায়, একটু দানা দানা থাকে, সেভাবেই আমি সিদ্ধ করে নিলাম। আর তারপরে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিছি। তো বেশ ঝরঝরে একটা কি বলবো এটাকে, এটা ব্যাটারও না, গুঁড়ো গুঁড়ো হয়েছে এটা। এখন আমি এটাকে হাফ হাফ করে ভেজে নেব। একটু ঘি দিয়ে আমি ভেজে নেব। ঘি না দিলে এখানে ঘি বা সয়াবিন তেল দুটোই দেওয়া যেতে পারে। তো ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। তো আমি ঘি সয়াবিন তেল দুটোই দিছিলাম। এখন আমি এটাকে ভালো করে ঝরঝরে করে ভেজে নেব। আর এভাবে ঝরঝরে করে ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো যখন এটা তৈরি করা হয় তখন গন্ধে ঘর পুরো মো করে। তো দেখতে পেলে আমি অর্ধেকটা নিলাম, আর বাকি অর্ধেকটা কিন্তু রয়ে গেছে। আমি একইভাবে সম্পূর্ণ ডালের গুঁড়োটা আমি ভেজে নিছি। এরপরে আমি কড়াইটায় বেশ খানিকটা ঘি দিয়ে তাতে তেজপাতা আর তেজপাতা আর কিশমিশ দিয়ে বেশ একটুখানি ভেজে নিলাম। তারপর এখানে আমি সম্পূর্ণ ডালের ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। এখন আবারও আমি সুন্দর করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে এক পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দেব। এখানে আমি দেখো একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দিলেও ফ্লেভারটা ভালো আসে। তো এখন দিয়ে দেব দুধ। তো এখানে আমার হাফ কেজি ডালের জন্য আমি হাফ কেজি দুধই দিছিলাম। দুধটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর কি দুধটা মিশিয়ে নেব ডালের সঙ্গে। দুধটাকে ডালের সঙ্গে মেশানোর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব চিনি। তো হাফ কেজি ডালের জন্য আমি হাফ কেজি চিনি দিছিলাম। তোমরা যে যার স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবেই মিষ্টি দিয়ে নিতে পারো, যদি তোমরা আমার রেসিপিটা ফলো করে বানাও। তো আমার হাফ কেজি মিষ্টিতেই পারফেক্ট হয়েছিল, কিংবা একটু বেশিও হতে পারে হাফ কেজির। তো এখানে আমি চিনিগুলো দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। দেখতে দেখতে আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমার শুধু কাজ হচ্ছে আমার ডালের হালুয়াটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া। তো দেখো ভাজতে ভাজতে অনেকটাই কমে এসছে। বন্ধুরা ভাজতে ভাজতে কিন্তু হালুয়াটা অনেকটাই কমে আসছে। আর এখন আমি এই পর্যায়ে এসে আবারও কিন্তু দেখতে পেলে ঘি দিয়ে দিলাম। তো এটা কিন্তু নামানোর একটু আগে আমি ঘিটা দিলাম, এতে গন্ধটা বেশ ভালো আসবে।
তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি হালুয়াটাকে ঢেলে নেব। বন্ধুরা, হালুয়াটা কিন্তু প্রায় রেডি। দেখো আমি এখান থেকে একটু নিয়ে একটু দলা পাকিয়ে দেখছি যে একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি একটি ট্রেতে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে ডলে ডলে ঘিটা চতুর্দিকে ছড়িয়ে দিলাম। আর এখানেই আমি ডালের হালুয়াটা ঢেলে বরফির মতো করে কেটে নেব। তোমরা দেখতে থাকো। আমি এখানে ডালের হালুয়াটা চামচ দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি ট্রের উপরে। আমি কিভাবে কাজটা করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এভাবে ডালের হালুয়া তৈরি করলে নিজেদের কাছেও খেতে ভালো লাগবে। আর যদি তোমার এই ডালের হালুয়াটা যদি কেউ খেয়ে দেখে বা মেহমানদের জন্য যদি তৈরি করো তো খেয়ে প্রশংসা পাবে, অনেক অনেক প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট আসবে এভাবে ডালের হালুয়া তৈরি করার জন্য। তো একবার হলেও এভাবে ডালের হালুয়া তৈরি করে দেখো, অনেক সুস্বাদু খেতে। ডালের হালুয়া বলো বা সন্দেশ বলো, আমি ঢেলে ট্রেতে আর একটা প্লেটে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপর এখানে আমি চেপে চেপে সমান করে দিচ্ছি। এরপরই একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কেটে নেব। বন্ধুরা দেখো, দুইটাতেই ঢালা হয়ে গেছে আর সমান করেও নেওয়া হয়ে গেছে। এখন শুধু কেটে নেব। তো এখানে আমি একটা ছুরি দিয়ে বরফির মতো করে বরফির শেপে কেটে নেব। বন্ধুরা দেখো, আমি প্রথমে ট্রেটা বরফির আকারে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটার প্রায় শেষের পর্যায়ে, দেখতে দেখতে চলে আসলাম শেষের দিকে। তো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সাথে তখন কথা হবে। তো বন্ধুরা, আজকের মতো
বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলেই সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। একসঙ্গে সবাই এগিয়ে যাওয়ার এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।